কে কি বলছে না বলছে আমি জানবো না। আমার যদি বাগান টালা জেনা করতো সব বলছে, আমি বলে আরো যদি কিছু থাকে বল, আই ক্যান চ্যালেঞ্জ। মঠকে এখনো গরম করিনি, আমার নাম শাহনাজ। শাহজাহান হুজুর কেবলারা থামিয়ে রেখেছে আমাকে। বারুদ বারুদ বলছে ও পীর সাহেব কি পড়াশোনা কিচ্ছু করেনি, ওর তাকবীর মারতে হবে। আমরা যখন আসবো ৩-৪ জন চ্যাংতলা করলে আবি দেখলে মনে হয় পয়তি কথা বলে না। এরকম করে না, করে না, এরকম আছে না? না, এলেম এত ভার হয়ে গেছে ৩-৪ জন ধরে যাচ্ছে, আর হেঁটতেস মনে হচ্ছে ওরে বাবা রে, হয় বাতের ব্যথায় হাঁটতে পারে না, আর নইলে গর্ভবতী। আমি কি ভুল বলতিস নাকি? আর এরকম ক্যামেরাম্যান ফোকাস করো, কথা বলে না। ক্যামেরাম্যান ফোকাস করো, তার মানে ও লে যাচ্ছে বয়ে, হাঁটতে পারে না, দেখে মনে হচ্ছে হাতি না গন্ডার। এই যদি ওই অবস্থা হয়, হ্যাঁ ও কি হবে? তাই ও পাতে তোলা যায়? হ্যাঁ বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। ভাই ভাই উল্টো পাল্টা বলছি না, সিধে সাপটা বলছি। এই কথা বলছেন না কেন? মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি দোয়া নেবে তুমি, আর আওলাদদের গালি দেবে। কথা বলছেন না কেন? আওলাদের মতো আওলাদ, শুধু আওলাদ নয়, আওলাদের মতো আওলাদ। তাকে তুমি বুড়ো ভাম বলবে, তাকে তুমি কটূক্তি করবে ভণ্ড, তাকে তুমি কটূক্তি করবে হারামখোর। আর আমরা জমিনের উপরে বেঁচে থাকতে এটা হতে দেওয়া যায়? হ্যাঁ, কথা বলছেন না কেন? দাদা হুজুরের ভক্ত যারা এখানে রয়েছেন চুপ করে থাকবেন। আসলে আমরা না, যদি প্রশ্ন করেন ভাই জানা আগে করেননি কেন, বুঝতে পারতাম না, মুতাসাবা লেগে যেত। এর হাল হাকিকাতটা কি? কিন্তু যবে থেকে আল্লাহর ওলির মুখ থেকে শ্রবণ করেছি, ডাল মে কুছ কালা হ্যায়, ব্যাস অ্যাক্টিং শুরু, তার সঙ্গে ঝাপটা ফিরি। এই কথা বলছেন না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জুতো ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কার জুতো? বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদার জুতো। চালাকি পেয়েছো? পীর মানি ফুরফুরা মানি দেখাচ্ছ? কে কি বলছে না বলছে আমি জানবো না। আমার যদি বাগান টালা জেনা করতো সব বলছে, আমি বলে আরো যদি কিছু থাকে বল, আই ক্যান চ্যালেঞ্জ। মঠকে এখনো গরম করিনি, আমার নাম শাহনাজ। শাহজাহান হুজুর কেবলারা থামিয়ে রেখেছে আমাকে। বারুদ বারুদ আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ফুরফুরার উপরে আঙ্গুল তুলবে, সে আঙ্গুল সোজা হয়ে থাকতে দেবো না আমরা। এই কথা বলছেন না কেন? এই কথা বলছেন না কেন? অন্য আকাবির আলেমরা পর্যন্ত এখনো ফুরফুরার বিরুদ্ধে কথা বলতে চায় না। আর তুমি সামনে সাইনবোর্ড রেখে ফুরফুরাকে শেষ করবে, আমরা সে ছেড়ে দেবো। তোমার হয়ে কে কি করছে না করছে ওটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি মাথায় তোলো, ডিগবাজি খেলাও, কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের ন্যূনতম জ্ঞান আল্লাহ দিয়েছে। এই কথা বলছেন না কেন? আমরা জ্ঞানের দ্বারা চালিত হই। ও ভাইয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন সবাই সিজদা করলো, তুমি করলে না। দ্বিতীয় যুক্তি দেখালো, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর জমিনের মাটির কাজ হলো পায়ের নিচে থাকা। তাই আমি উপরের দিকে ওঠা জিনিস কি করে নিচে নামায়? এলেম আছে না? না, কথা বলে না। আল্লাহ বললেন ঠিক আছে, আমি ছাড় দিলাম, ছেড়ে দিলাম না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়? এই কথা বলছেন না কেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়? আল্লাহ বললেন যাও, ছাড় দিলাম। আল্লাহ পাক বললেন আমার ইরাদা, ইচ্ছা জান্নাতের ভিতরে একটা ঘর হোক। একবার জোরে বলবেন না?
তার মানে ওর হুজরুমির ভেতরে ভণ্ডামি বের করে তারপর ছাড়বে। এই কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন একটা জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করো, বেহেশতের ভিতরে ঘর হবে সুন্দর পরিস্ফুটিত, সুন্দর স্বচ্ছ ঘর, সুন্দর ডিজাইন করে সুন্দর জান্নাতি ঘর বানাও। আল্লাহর ফেরেশতারা তৈয়ার করলেন, আল্লাহ হুকুম করে দিলেন দরওয়াজাটা করে রাখো ছোট। দরজাটা তাহলে কুকুর ইল্লাস তো বোঝা যাবে না, কথা বলে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ ওই সময় বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক বলছি এবার তোমরা সরে যাও। ও আমার মুআল্লিম, ও মুআল্লিমুল মালাইকা, যাও তো ঘরটা কেমন হয়েছে একবার পরিদর্শন করে এসো। যাও ভালো হয়েছে কি একবার দেখে এসো। ইবলিস কি করলেন? গোটা ঘরের বাইরেটা ঘুরে 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 3-4 পাক মেরে দেখে আল্লাহকে বললেন, খুব সুন্দর ঘর হয়েছে আল্লাহ। আল্লাহ বললেন, কি করে দেখলে, কি করে দেখে বুঝলে? আল্লাহ বাইরেটা দেখে ঘুরে ঘুরে যা দেখলাম ফার্স্ট ক্লাস ঘর পেয়েছে। আল্লাহ বললেন, বাইরে দেখে ভিতরের বিচার করা যায় না। একবার জোরে হবে না? তাসাউফ তত্ত্বের একটা বড় লাইন এটা। যার হাতে বায়াত হবেন তার সোহবতে কমপক্ষে 40 দিন যাতায়াত করো, কারণ শুধু ওপরটা নয় ভেতরটাও দেখার দরকার আছে। সুবহানাল্লাহ বললেন না? তাসাউফ তত্ত্বের অস্ত্র আজকে নেই সমাজে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে শরিয়ত এখান থেকে শিক্ষা দেয় দুটো। মানুষের বাহ্যিকটা শুধু দেখলে হয় না, ভিতরটা যাবার দরকার আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। রাস্তার ধারে আপনাদের ওই সরবেড়িয়া থেকে ধামাখালি রাস্তার ধারে বহু ঘর আছে বাবা, যে ঘরের সামনটা সুন্দর করে প্লাস্টার করা, রং কালারফুল করা, অথচ ঘরের পিছন এখনো ইট দাঁত বার করে আছে। আছে না? না, জোরে বলে। এখন ওই সামনটা দেখে যদি বলেন না ফার্স্ট ক্লাস ঘর, গোটা ঘরটার বর্ণনা ঠিক হয়েছে না ভুল? কথা বলছেন না কেন? তো ওই সামনটা দেখে যদি বলেন ফার্স্ট ক্লাস ঘর, এই ধারণাটা ঠিক না ভুল? আপনি পিছন দেখলেন না এবং ঘরের ভিতরও দেখলেন না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক বললেন, ওপরটা দেখেছো, ভিতরটা দেখোনি, তাই ভিতরটা দেখা জরুরি আছে। তুমি ভিতরে যাও। আযাজিল বিরাট শিক্ষিত, বিরাট জ্ঞানী, ও জ্ঞানের দ্বারা নিজেকে চালনা করে। দরজার সামনে গিয়ে ব্রেক, একদম ডিশ ব্রেক মেরে, বুঝতে পেরেছেন? এই ছেলেরা, জোয়ান ছেলেরা জানে ডিশ ব্রেক কি। হপকা দাঁড়িয়ে যায়, বুঝতে পারছেন না? হ্যাঁ, হপকা দাঁড়িয়ে গেছে। কে আবার দাঁড়িয়ে গেলে? না, আল্লাহ দাঁড়িয়ে আছে। কি বলছে? দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে আল্লাহ দাঁড়িয়ে আছে, আর মনে মনে বলছে দরজা ছোট মানে আদম ভেতরে আছে। কথা বুঝতে পারছেন না? দরজা ছোট করার মানে, এত বড় ঘরের দরজা ছোট, তার মানে ভেতরে आदम मौजूद है, इसलिए हम खामोश फिर खड़ी है। तो अल्लाह ने कहने लगा अभी क्यों ठहरे हैं, अभी क्यों खड़े हैं, जाओ अंदर में घुस। तो इब्लिस ने खामोश हो गया और ये बात कहने लगी, अंदर में यही कहने लगी, अंदर में आदम है, इसीलिए हमको जाना पड़ेगा। ভেতরে এই জন্য আমাকে যেতে হবে, ভিতরে সত্যি আদম আছে। চোরের মন বল, আরে বাবা, চোরের মন পুলিশ পুলিশ। চোরটা গেল কোথায়, চোরটা গেল কোথায়? আচ্ছা, মন্দিরে পুজো করতেছিস কর, আবার ঘাট ঘুরিয়ে বলছে কই আমি কলা চুরি করি। কথা বলছে, আমাদের বয়কট করেছে, আমাদের বয়কট করেছে। আরে ভাই, তোদের বয়কট করতে যাবেন তোরা কারা? সমাজে শোনেন, আমাদের বয়কট করেছে, আমাদের বয়কট। তোরা কারা? তোদের বয়কট করতে হবে। তোরা কোথাকার কে? দুটো আমরা ভাতে দে। বয়কট করানোর জন্য সেই সিচুয়েশন, পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তখন ফুরফুরায় প্রেজেন্ট, আমি পাকা মারার আন্দাজ পাও না।
বাধ্য হয়েছিল, বাধ্য করানো হয়েছিল, কারণ টার্গেট ছিল আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যা তকমা দিয়ে ইনফিরাদি মুজাদ্দিদ বানিয়ে দিয়ে আলাদা একটা গ্রুপ তৈরি করা। কথা বুঝতে পারছেন না? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির এটা খাস দোয়া যে মুনাফিকগুলোকে সমাজে চিহ্নিতকরণ হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কেরামতি। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাও ভিতরে যাও। ইবলিস সামনে দাঁড়িয়ে চুপ করে রে মনে মনে ভাবছে, চুপ করে আছে। আর অন্তরের খবরটা কে জানে? জোরে বলছেন না? অন্তরের খবরটা কে রাখে? যেটা কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। যেটা কেউ শোনে না, সেটা শোনে আল্লাহ। আর যেটা কেউ জানে না, সেটা জানে আমার আল্লাহ। ও চিন্তা করছে, একবার তো মিস ফিল হয়েছে, একবার তো অবাধ্য হয়েছি, দ্বিতীয়বার যদি এবার অবাধ্য হয়ে কপালে খারাপ বিশ্বাস নেই। অর্থাৎ ভিতরে যদি যেতেই হয়, তাহলে জ্ঞান যখন আসে আমার মতো করে যাব। দেখেছেন, আর এক শয়তানি বলো, কথা বলছেন না কেন? ভেতরে যাব, যেহেতু আল্লাহ হুকুম করছে যেতেই হবে, তাহলে আমার মতো করে আমি যাব। নামাজ তো আল্লাহর হুকুম, আপনার মতো করে পড়লে নামাজ হবে তো? এ কথা বলে না তো। নামাজ তো আল্লাহর হুকুম। এখন যদি মনে করেন আমার মতো করে আমি নামাজ পড়বো, নামাজ হবে তো? আপনি প্রথম সেজদা করে, তারপর রুকু করে, তারপর কিয়াম। শরিয়ত কি সিস্টেম দিয়েছে? প্রথম সোজা হয়ে দাঁড়াও, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে সূরা ফাতিহা পড়ো, তারপরে সূরা আপনার যে কোনো একটা সূরা পড়ে আল্লাহু আকবার বলে রুকু করো, রুকুতে যে আবার তাসবিহ পড়ো, আবার সামি আল্লাহু লিমান হামিদা পড়ো, রব্বানা লাকাল হামদু পড়ে সোজা হয়ে দাঁড়াও, তারপর আল্লাহু আকবার বলে সিজদা করো। তাই তো নাকি? এটাই প্র্যাকটিক্যাল তো নাকি? এই কথা বলছেন না কেন? এটাই তো। এখন আপনি বলছেন না, রুকু, সেজদা, কিয়াম সব শেষে বসে বসে সূরা ফাতিহা, তারপর অন্য সূরা, তারপরে দোয়া মাসুরা, দরুদ ইব্রাহিম মনের মতো করে আমি পড়বো, হবে? কথা বলছেন না? রুকু সেজদা সব করেছেন তো? রুকু সেজদা সবই হয়েছে তো? প্রসেসটা কি? ফাত্তাবিউনি। হাবিব আপনি বলে দেন ইত্তেবা করতে হবে আমার, নামাজটা আমার, আর প্রসেসটা হচ্ছে আপনার। একবার জোরে বলুন। জোরে বলছেন না? একটু জোরে বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার জোরে বলে। আপনি বলুন, আমি আল্লাহর প্রিয় হতে চাইলে ফার্স্ট শর্ত হলো ফাত্তাবিউনি, ওরা যেন আপনার ইত্তেবা করে। একবার জোরে বলে। এই জোরে বল না রে বাবা, একটু ঝেড়ে মান না রে বাবা। নারে তাকবীর। ইবলিস বলছে না, জ্ঞান যখন আসে, এলেম আসে মানে এলেম পার করলে হবে, লাগা পা আগে। কথা বলছেন না কেন? দরজা যদি নিচু থাকে, আগে কোনটা ঢোকে? আগে মাথা ঢোকে না? বলছেন না, লাগা পা আগে। পা ভিতরে ঢোকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ দ্বিতীয় পা ঢোকানোর আগেই বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহকে এলান করছি, তুই হলি আমার অবাধ্য, তোর জন্য আমার জান্নাতকে হারাম ঘোষণা করলাম। জোরে বলে। একবার জোরে বলেন। কত বছরের ইবাদত এক পায়ে শেষ। এই কথা বলেন না কেন? কত বছরের ইবাদত এক পায়ে শেষ। হজ বোঝা যাচ্ছে? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ঘোষণা করলেন, ইবলিস ওই সময় বলেছিল, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বললেন, আমি ছাড় দেই, ছেড়ে দিই না। আমি ছাড় দিয়েছিলাম, আর ছাড়ার নয়। আমি ওয়াদা খেলাপকারীদের মতো নয়। আমি আল্লাহ যেটা জবানে বলেছি ওটাই শেষ ফয়সালা। অর্থাৎ জাহান্নামী বলে ঘোষণা করেছি, তুমি জাহান্নামে থাকবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে এক নাম্বার হলো
ওর এলেম ছিল, ওর আকেল ছিল, ওর আকেল ওকে জান্নাতের রাস্তা দেখাতে পারলো না। তার কারণ হলো নবীর ইত্তেবা না থাকার কারণ। কথা বলছেন না কেন? নবীর ইত্তেবা না থাকার কারণ, প্রসেস না মানার কারণ, পদ্ধতি অ্যাপ্লাই না করার কারণে ওর সব এলেম কিন্তু জাহান্নামে ডুবছে। কথা বলছেন না কেন? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বললেন, যাও আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও, আমার জান্নাত তোমার জন্য হারাম ঘোষণা করেছি। এ নওজওয়ানেরা, ইবলিস বলেছিল, আল্লাহ আমি যাব, তবে আরেকটি জিনিস আমি জানবো, তারপরে যাব আল্লাহ, জান্নাতে আমি থাকবো না, কিন্তু আমি জানতে চাই আমার যে হাজার হাজার বছর ইবাদত বান্দিগি করেছি এর জাযা কি আপনি দেবেন না? আমি হাজার হাজার বছর ধরে ইবাদত করেছি, আপনি কি তার জাযা আপনি আমায় দেবেন না? আল্লাহ বললেন, যে আমার ডাকে আমার ইবাদত বান্দিগি করে আমি তার জাযা দিই, প্রতিদান দিই। এই ইবলিস তুই বল কি চাস? আল্লাহ আমার বেশি কিছু চাই না, তিনটি জিনিস দিলেই হবে। এক নাম্বার হলো একটা লং হায়াত আমায় দেন, আমি বেঁচে থাকতে চাই কিয়ামত পর্যন্ত। এই হায়াতটা আমার লাগবে আল্লাহ, পৃথিবীর জমিনে যেন আমি কিয়ামত পর্যন্ত থাকতে পারি। আমার আল্লাহ বললেন, যা দিয়ে দিলাম। শয়তানের দাবি দেখেছেন? শয়তানের দাবি কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বললেন, যা মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার আমার দাবি, আল্লাহ আমি এই আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত, এই আদমের কারণে আপনার রহমত থেকে আমি বঞ্চিত। তাই এই আদমের কান দিয়েছো, নাক দিয়েছো, চোখ দিয়েছো, হাত পা দিয়েছো, ব্রেন দিয়েছো, ও রব্বুল আলামিন, ওর হৃৎপিণ্ড দিয়েছো, হৃদয় দিয়েছো, শিরা উপশিরা দিয়েছো, ওই শিরা উপশিরার ভিতরে রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ। আমি চাই প্রতি মুহূর্তে ওই আদমের হৃৎপিণ্ডে ঢুকে গিয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাহান্নামের কাজ করাবো। এ পাওয়ার আমাকে দিতে হবে। আমি যেন আদমের দেহের ভিতরে ঢুকতে পারি, বেরোতে পারি, কোনো বাধা আমি শুনতে চাই না। আমার আল্লাহ পাক বললেন, যা তাও মেনে নিলাম। শয়তান প্রথম ঢোকে কোথায়? বল না রে বাপ। শয়তান প্রথম কোথায় ঢোকে? অন্তরে। সাপ কামড়ালে না, ও ওষুধ খেলে ইনজেকশন দিলি বিষ নেমে যায়, পানি হয়ে যায়। কুকুর যদি কামড়ায়, টিকা মারলি বিষ পানি হয়ে যায়। আর মানুষের কামড়, এই অন্তরের বিষ লাগানো মুশকিল ভাই। এ তো কেউ দেখতে পাচ্ছে না। কথা বলছেন না কেন? মানুষের ভেতরের বিষের ট্রিটমেন্ট একমাত্র দুটো রাস্তা, হয় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নইলে মুগুর। কথা বলেন, হয় তওবা নইলে মুগুর। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিরা, মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যা দিয়ে দিলাম। তৃতীয় নাম্বার আমার শেষ দাবি, আমি আর চাই না আল্লাহ এই তিনটে হলেই আমার হয়ে যাবে। বল কি তিন নম্বর কি? আল্লাহ আমার দেখতে তো খারাপ, আমি আগুনের কদাকার কুৎসিত চেহারা, আমি তো লোকের সামনে আদমের সামনে গেলেই ধরে ফেলবে, চিনে ফেলবে। তাই আমি তার সামনে নিজের সশরীরটা, চেহারাটা প্রকাশ করতে চাই না। আমি চাই যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, ওই আদমের সুরাত ধরে আদম সন্তানদের ধোঁকা দিতে চায়, আদম সন্তানের সুরাত ধরে আদম সন্তানদেরই জাহান্নামী বানাতে চায়। এ পাওয়ার আমায় দিতে হবে। যখন ইচ্ছা যাবে মহিলা সাজবো, সুন্দরী সাজবো, বাজারে বাজারে ঘুরবো, হাফ কাট জামা পরে ঘুরবো, ছেলেরা আমার দিকে তাকাতে বাধ্য হয়ে যাবে। ও
জেনায় লিপ্ত হয়ে যাবে, ও জাহান্নামের রাস্তা ধরে নেবে, জাহান্নামে যাবে। ও আল্লাহ, আমার ইচ্ছা গেলে ওটা হয়তো সচরাচর আমি ধোকাতে ধরা পড়ে যেতে পারি, হয়তো আমাকে পিটিয়ে আবার বার করে দিয়ে ওই মেয়েটাকে আবার আদবে হেজাবি বানাতে পারে, কিন্তু এমন অ্যাঙ্গেল থেকে আমি ধোকা দিতে চাই সহজে যেন আদম সন্তান না ধরতে পারে। কি করবি? আল্লাহ, আমার ইচ্ছা গেলে আমি হুজুর সাজবো। এ কথা বলছেন না? কি বলছে? বল না রে, গরম করতেছিস কেন? বোঝা যাচ্ছে নারাই তাকবীর, জম্মের বোঝা বুঝেছে। একটু তাকবীর জোরে মারেন, নারাই তাকবীর। হচ্ছে না, একবার ঝেড়ে মারেন, নারাই তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। ও না জানে না, ওই সময় আল্লাহ বললেন, তারপর আল্লাহ প্রয়োজন হলে আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে মুসল্লিও সাজতে পারি, আবার ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামও সাজতে পারি। ও রব্বুল আলামিন, আমার ইচ্ছা গেলে আবার গদি পেতে পীর সাহেব সাজতেও পারি, কারণ আমার ধোঁকার ধারা হবে ভিন্ন ভিন্ন, যেটা আমার প্রয়োজন হবে সেই রূপ ধারণ করে আমি ধোঁকা দেব। আমার আল্লাহ বললেন, সব ধোঁকা দিতে পারি ইল্লা রাসূলা, সব আদম সন্তানের নকল তুই সূরত ধারণ করতে পারবি ইল্লা রাসূলা, কিন্তু আমার হাবিবের সূরত তুই নকল করতে পারবি না। একবার জোরে হবে না? একবার জোরে হয় না? আল্লাহ পাক নবীর জায়গা কারুর জন্য ছাড়েননি। একবার জোরে বলে। শয়তান তুই তো সবার ইচ্ছা করলে শাহনাজের মতো রূপ ধারণ করে স্টেজ ওয়াজ করবি, এমন ওয়াজ করবি সব জাহান্নামে দৌড়বে। বুঝছো? তাই এই কথা বলছেন না কেন? মাওলানা সেজে আজকে ওয়াজ করে রেখে যাচ্ছি বাবা। মহিলাদের কণ্ঠস্বর শোনা হারাম, মহিলাদের বেগানা কণ্ঠস্বর শোনা